পাহাড় ভ্রমণ সাথে এইরকম কিছু টয় ট্রেনের দৃশ্য। বাহ, তার পাশাপাশি মেলের পাশেই কাঠের এইরকম রুমে থাকা, পাহাড়ের উপরে বসেই 3 বেলা বাঙালি খাওয়া দাওয়া, আর হালকা একটু দার্জিলিং চায়ে চুমুক। ব্যাপারটা অনেক সুন্দর, তাই না? যখন আমাদের এখানে টান টান গরম, তখন এই গরমকে কাটিয়ে আমরা চললাম ঠান্ডার পথে। তাই তো বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে পৌঁছে গেলাম শিয়ালদায়। রাত 10টার সময় ছিল দার্জিলিং মেল, তাই তো চলে গেলাম শিয়ালদা ওয়েটিং রুমে। আর আপনারাও চাইলে এখানে 1 ঘন্টায় 10 টাকা দিয়ে এসি রুমে ওয়েট করতে পারেন। ঘড়ির কাঁটায় তখন 9:30 বাজে। তখনই ডিনারটা অর্ডার করে দিলাম। যদিও বা একটা ভুল আমরা করেছিলাম, একটা থালি নিলেই আমাদের 2 জনের হয়ে যেত। সেই জায়গায় দাঁড়িয়ে আমি 300 টাকা দিয়ে 2টো থালি অর্ডার করে দিয়েছিলাম। অনেকটা খাবার খেতে না পারায় নষ্ট হলো। খাওয়া দাওয়ার পরপরই দেখলাম আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে। আপনারাও যদি দার্জিলিং যান অবশ্যই এই ট্রেনটাকে লিস্টে রাখবেন। খুব পরিষ্কার এবং টাইমিং মেনটেন করে। এই দেখো, তোমাদের দিদিভাই শুয়ে আছে সাইড লোয়ারে, আর আমি আপারে শুয়ে শুয়ে বউকে পাহারা দিচ্ছি। তারপর রাতে এক ঘুম দিয়ে দেখি সকালে উঠে চায়ের বাগান দেখা যাচ্ছে। বুঝতে আর বাকি নেই, আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকে রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। এনজিপি থেকে দার্জিলিং মেলের ভাড়া পড়েছিল মাত্র 1,500 টাকা। আর যদি আপনারা শেয়ার গাড়িতে করে যান তাহলে মাথা পিছু ভাড়া পড়বে 300 টাকা। প্রথমবার পাহাড় দেখার যে অনুভূতিটা, সেটা ওই জায়গায় না পৌঁছালে বোঝা সম্ভব নয়। তোমরা কি কখনো দার্জিলিং গেছো? অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক জার্নি করার পর পৌঁছে গেলাম আমাদের হোটেলে, যেটার ডিস্টেন্স মেল রোড থেকে পায়ে হাঁটা মাত্র 2 মিনিটের পথ। ফ্রি ওয়াইফাই, তার পাশাপাশি সমস্ত রুমের ব্যালকনি থেকে কিন্তু এইরকম পাহাড়ের দৃশ্য আপনি দেখতে পারবেন। 3 বেলা বাঙালি খাওয়া দাওয়া তো রয়েছেই, তার পাশাপাশি এইরকম রুমের কন্ডিশন, ওয়াশরুমটাও বেশ ক্লিন। ক্যাপশন এবং স্ক্রিনে হোটেলের ফোন নাম্বার তো পেয়ে যাবেন। নির্দ্বিধায় বলতে পারি অনেক কম প্রাইসের মধ্যে একটা সুন্দর হোটেল, যে হোটেলের দাদা আপনাকে সাইট সিন থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা কিন্তু করে দেবে।